তোমরা খাতা কলমে সব লিখতে শুরু করবে, কিন্তু এটা খুবই তথ্য নির্ভর ক্লাস। হ্যাঁ, আচ্ছা, উপনিবেশিক শাসন মানে কি? এইটা একটা বড় কোশ্চেন। অনেকে বোঝে না যে ঔপনিবেশিক শাসন আসলে কি। তোমরা কি জানো? তোমরা জানো যে উপনিবেশিক শাসনটা কি? আচ্ছা বলো, বাংলাদেশের উপনিবেশ কোন দেশ ছিল? বাংলাদেশের উপনিবেশ কোন দেশ ছিল? পাকিস্তান? কথা বলো, না পারলে সেটা বলো, পারলে সেটা বলো। বাংলাদেশের উপনিবেশ কোন দেশ? এই সেকেন্ড ইয়ারে পড়তেছো, হ্যাঁ ইতিহাস সেকেন্ড ইয়ারে পড়তেছো, দুদিন পর পরীক্ষা। উপনিবেশ কি এটা যদি না পারো বা না বলো, তাহলে তো এটা তো লজ্জার বিষয়, তাই না? আচ্ছা, উপনিবেশ জিনিসটা হচ্ছে, ধরো আমাদের উপনিবেশ ছিল ইংল্যান্ড। কোন দেশ ছিল? ইংল্যান্ড। ইংল্যান্ডটা অনেক নামে ডাকা হয়, ইংল্যান্ড বলে, কেউ গ্রেট ব্রিটেন বলে, কেউ যুক্তরাজ্য বলে, যদিও সংজ্ঞা আলাদা আলাদা। যাক, আমাদের উপনিবেশ ছিল ইংল্যান্ড। নট অনলি আমাদের উপনিবেশ, বাংলাদেশের মনে রাখতে হবে দক্ষিণ এশিয়ার কয়টা দেশ? 8টা দেশ। বাংলাদেশ, পাকিস্তান, ভারত, নেপাল, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, ঠিক আছে, আফগানিস্তান। এই যে 8টা দেশ, এই 8টা দেশের উপনিবেশ বা মালিক ছিল কে? ইংল্যান্ড। এই ইংল্যান্ডের কাছ থেকে আমরা মূলত স্বাধীনতা লাভ করছি। ওই যে দেশ বিভাগ হইল না কত সালে? 1947 সালে দেশ বিভাগ হইলো। 47 সালে ইংল্যান্ড ওরা ক্ষমতা ছেড়ে দিয়ে চলে গেল আমাদের হাতে, ঠিক আছে, বুঝতে পেরেছো? তার পরবর্তীতে কী হয়েছে, ধর্মের ভিত্তিতে মুসলমানরা এক দেশ হইলো, আর হিন্দু নিয়ে আরেক দেশ হলো, ভারত আর পাকিস্তান। ওই পাকিস্তানের মধ্যে থেকে আবার 2 ভাগ হইলো, পূর্ব আর কি পশ্চিম। আমরা কোনটাতে ছিলাম? আমরা পূর্বতে ছিলাম। বিষয়টা হচ্ছে এই, বুঝতে পেরেছো? আমরা মুক্তিযুদ্ধ করে যেটা স্বাধীনতা লাভ করছি, ওইটা আমাদের 2 অংশের মধ্যে থেকে আমরা এক অংশে স্বাধীনতা লাভ করছি। কিন্তু মূলত উপনিবেশ মানে হচ্ছে যখন কোনো দেশ কোনো দেশের অধীনে থাকে, ঠিক আছে? তাহলে এই পুরো সাবকন্টিনেন্ট বা ভারতবর্ষ কার অধীনে ছিল? ইংল্যান্ডের অধীনে ছিল। ইংল্যান্ডের কাছ থেকে মূলত আমরা স্বাধীনতা লাভ করছি। তারপরে নিজেদের মধ্যে ঝামেলা, সেটা আলাদা বিষয়, বুঝতে পেরেছো? তাহলে বাংলাদেশের উপনিবেশ কোন দেশ? ইংল্যান্ড। কিন্তু ঔপনিবেশিক শাসন শুরু হয়েছিল কিন্তু তারও অনেক আগে। প্রথম এসেছিল যারা, তার নাম হচ্ছে, খাতায় লেখো, পর্তুগাল বা পর্তুগিজ। এই পর্তুগালের অধিবাসীদেরকে বলা হয় পর্তুগিজ। তারা ভারতবর্ষে প্রথম এসেছিল ব্যবসা করার জন্য, বুঝতে পেরেছো? তাহলে ভারতের প্রথম উপনিবেশ কোন দেশ ছিল? মানে উপনিবেশ বলতে তারা ব্যবসা করার জন্য আসলে এসেছিল, ঠিক আছে? ওইভাবে ইংল্যান্ডের মতো পর্তুগিজ কিন্তু পুরো ভারতকে শাসন করতে পারে নাই, হ্যাঁ, কিন্তু তারা ব্যবসা করার জন্য শুরুতে এসেছিল। সালটা ইম্পর্টেন্ট, কত সাল বলো তো? 1498 সালে ভাস্কো দা গামা, তিনি প্রথম এই ভারতবর্ষে আসার জলপথ আবিষ্কার করেছিলেন, বুঝতে পেরেছো? তিনিই প্রথম, হ্যাঁ। তার দেখানোর পথেই পরবর্তীতে ইংল্যান্ড থেকে শুরু করে অন্যান্য দেশগুলো আসে। ভাস্কো, কি নাম বললাম? ভাস্কো দা গামা। এই নামটা আমরা সবাই জানি, তাই না? পর্তুগিজ। তারপরে এসেছিল ধরো ডিনেমার্ক। ডিনেমার্ক হচ্ছে যারা ডেনমার্কের অধিবাসীদেরকে ডিনেমার বলা হয়, হ্যাঁ, পাশে লিখে রাখতে পারি ডেনমার্ক, ঠিক আছে। তার পরবর্তীতে এসেছিল ওলন্দাজ। এই ওলন্দাজ কাদের বলা হয় বলো তো? কোন দেশের অধিবাসীদেরকে ওলন্দাজ বলা হয়? নেদারল্যান্ডস। মনে রাখতে হবে, হ্যাঁ। এই নেদারল্যান্ডসের অধিবাসীদেরকে কি বলা হয়? ওলন্দাজ বলা হয়। তারপরে এসেছিল কারা জানো? এই ইংল্যান্ড বা ইংরেজ। ইংরেজ হলো কি? ইংল্যান্ডের অধিবাসীদেরকে কি বলা হয়? ইংরেজ বলা হয়। তারপরে তারা এসেছিল, এবং সর্বশেষ এসেছিল ফরাসিরা। ফরাসি বলতে কোন দেশ? ফ্রান্স। ফ্রান্সের অধিবাসীদেরকে কি বলা হয়? ফরাসি। এই যে ঔপনিবেশিক শাসনে শুরু হয়েছিল এইভাবে, বুঝতে পেরেছো? মাঝখান থেকে এই যে দেশ অর্থাৎ ইংল্যান্ড বা ইংরেজরা, এরা একটা যুদ্ধে, আমাদের এই অধ্যায়ে সেটা বলা হয়েছে, সে যুদ্ধের নাম কি? পলাশির যুদ্ধ। ভাগীরথী নদীর তীরে পলাশির যুদ্ধ হয়েছিল বাংলার সর্বশেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার সাথে, ঠিক আছে। এই যুদ্ধ হয়েছিল 1700 সালে? 57 সালের 23শে জুন। তোমাদের বই কিন্তু সবই দেওয়া আছে, ইতিহাস বইয়ে, ঠিক আছে। এই যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধে ইংরেজরা জয়লাভ করেছিল, আর আমাদের বাংলার নবাব পরাজিত হয়েছিল, যার মধ্য দিয়ে প্রায় 200 বছর, কত বছর? প্রায় 200 বছর আমরা এই ব্রিটিশ বা ইংরেজদের অধীনে ছিলাম। এই ইতিহাসটাই বইয়ে দেওয়া বলা হয়েছে শুরুতে, বুঝতে পেরেছো? পলাশির যুদ্ধ। পলাশির যুদ্ধের পরে আরেকটা জিনিস সেখানে বলছে, বক্সারের যুদ্ধ। কি যুদ্ধ বলছে বলো তো? তোমরা বলতে পারবে বক্সারের যুদ্ধ কত সালে হয়? কত সালে? 1900